শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে। তো প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আজকে সোমবার, তো বুদ্ধ পূর্ণিমা। তো দেখো সকালে উঠে না, তোমাদের দাদাভাই আজকে ভোর ভোরে কাজে গেছে, আর আমি তোমাদের দাদাভাই কাজে গেছে, আমারও কাজ ছাড়া হয়ে গেছে। তো ঘর দোর মোছা, বাসন কুসন ধোয়া, এদিকে সারাসুরা হয়ে গেছে। তো কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো এখন ভিজাচ্ছি, উঠোন মুঠোন ঝাড় দিয়ে ছেড়ে নিয়েছি। আর এই দেখো, এই নাইটিটা এত রং চটে গেছে, তবু না ছাড়তে ভালো লাগে না। আর এই নাইটিটা হাত কাটা তো। তো যাই হোক, এই যে সকালের দিকে না একটু কমা জিনিস পরে থাকাই ভালো, কাজ মানে সকালের কাজটাতে একটু ধরো ইয়েই হয়। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো ধরো কালকে কাচতে পারিনি, কালকে রবিবার মেয়ে আনতে গেছিলাম। তারপরে শনিবারে কিন্তু বিছানার চাদর টাদর সব কেচে নিয়েছি। আর আজকে এই যে বালিশের উষা টুষার আর মেয়েদের জামা কাপড়, আমার জামা কাপড় সব কেচে নিয়েছি। আর এই দেখো কাঁচা ধোয়া হয়ে গেছে। এখন আমি কলপাটটা ধুয়ে পরিষ্কার করেছি। তো এখন দেখো জলটা গিয়েছে তো একটু 2 দিন, তাও একটু কলপাটটাও ধুতে পারছি, নাহলে তো কলপাট ধুতেই পারছিলাম না ঠিক মতন, কেন জল থাকে একদম শ্যাওলা শ্যাওলা হয়ে থাকছে কলপাট। আমার কি করব, জল যাচ্ছে না ভালো কলপাড়েতে, মানে বাসন মেজে জামা কাপড় কাচবো কি, আমার কলপাড়ে জল চলে আসছে ড্রেনের দিকে, অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই দেখো স্নান টান করা হয়ে গেছে। তো এই যে দেখছে ভিজা চুল, এই চুলেতেই কিন্তু আমার শরীর খারাপ হয়েছে। আমার ঘরের জন্মের গরম, আর এই এত চুল ভিজিয়ে আমি চুল বেঁধে রেখে দিয়েছিলাম, তো আমার ওতেই ঠান্ডা জ্বর, মানে গলা মানে ঢোক গিলতে পারছিলাম না, এত অসুবিধা হয়ে গেছে। তো আজকে সোমবার, মঙ্গলবারে আমি সারাদিন ভোরবেলা উঠে কাজ সেরেছিলাম ওটাই, তারপরে আমি আর বিছানার থেকে উঠতে পারিনি, এতটাই শরীর খারাপ, এতটা জ্বর। তো সোমবার রাতের থেকেই, বিকাল থেকেই শরীরটা খারাপ হয়ে গেছে, মানে আমার ঠান্ডা গরম দুটোই সহ্য হয় না। এই যে রোদ দেখছো তো, রোদটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু রোদের মধ্যে বসেই বাসন কটা ধুয়েছিলাম। আর এই যে চুল বান্দা দেখছো, ওই চুল বান্দাই অবস্থায় পুজো দিয়ে বাসন রান্না ঠান্না সব করেছি। আর খুব গলা ব্যথা করছিল, আর জ্বরও ছিল বিশাল। আর তার মধ্যে মাথা যন্ত্রণা, মানে এত অবস্থা। আমি তো মঙ্গলবারে ভাতের দানাটাও অবধি পেটে পড়িনি। আর জানো তো আমাদের পাড়ায় কালী পুজো ছিল মঙ্গলবারে, তো আমি তো ভিডিও করতেই পারিনি, এই ভিডিওই সেভ করতে পারছিলাম না। আর এই দেখো দিদিভাইরা তো, সোমা দিদিভাই, তারপর নয়না বোন, তো দেখো আমার মোবাইলে কিন্তু ভিডিও আগে যাওয়া ফটো ছিল, এই যে ভিডিও তো একটা এখন মানে 10টা ফটো নেই, ভিডিও তো দূরের কথা। ভিডিও আমি রাখি না, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই। তো আমার মোবাইলে ভিডিও সেভ হচ্ছে না। দোকানে যেই ভাইটা করে দেয় সেই ভাইটার কাছেও আজকে নিয়ে গেলাম, আজকে বৃহস্পতিবার ভয়েস দিচ্ছি, তো ওই ভাইটাও বলছে হচ্ছে না। কি করব বলো, আমি জানি না আর কয়দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারবো। তো আমার কপালটা এই রকমই, যখনই ভাবি একটু ভালো দিয়ে দেবো তখনই আমার কপালে, সে আর কিছু বলার নেই। দেখো আমার ঘি দিয়ে বাবা স্নান করিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি বাবারে দুধ গঙ্গা দিয়ে ঢালছি মাথায়। আর দেখো ফুল না পেলে কেমন লাগে, গাছে যে কটা ফুল হয় সব তুলে নিয়ে গেছে। তো আজকে একটু রাগই হয়ে গেছে জানো তো, আমি ঠাকুরের ফুল দিয়ে পুজো দিতে পারি না, আমার গাছের ফুলগুলো সব নিয়ে চলে যায়। আর এই যে বেলপাতা দিয়ে দিচ্ছি। আর দেখো আমার বটিটা এমন অবস্থা হয়ে গেছে, আমি ফল বানাতে পারলাম না, কি করে পুজো দিলাম দেখো। তো শশাটাও দিতে পারলাম না ঠিক মতো। আর আজকে কিন্তু ঠাকুরের দুধ আন দিয়ে দিলাম, তো আমের মধ্যে অল্প একটু একটু করে দুধ দিয়েছি, বেশি দিলাম না। তো দেখো আমার না বটিটা এমন অবস্থা হয়ে গেছে যে কি করে যে বানালাম আমিই জানি। তো বানানোও ঠিক মতো হয়নি কিন্তু ফল কটা। আর শশা মশা রেখে দিলাম। আর এই যে ছোটো মেয়ে বললো মা আমার জন্য দুধ রেখে দিও, তো মেয়ের জন্য রেখে দিয়েছি, মেয়ে পরে ঢালবে। আর বড়টা আজকে আর পারবে না করতে। তো আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো পুজো দিয়েই চাল দিয়েছিলাম, একদম 2% চাঁদ হয়ে গেছিলো। তো দেখো এখন আমি আলু পটলটা আগে ভেজে রেখে দিয়েছি, আলু পটলের রসা হবে। আর কুমড়োর ডাঁটার চচ্চড়িটা হয়ে গেল, বড়ি দিয়ে করলাম জানো। তো এই চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে, আর তার মধ্যে বড়ি দিয়ে করেছিলাম। তো তো আমার কিন্তু ওই যে ডাঁটা কিন্তু অনেক দিন তো চিবাতে পারিনি, কিন্তু এদিনকে ডাঁটা খেয়েছি, খুব স্বাদ। আমি ওই ডাঁটা দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছে জানো বন্ধুরা। আর আমার কিন্তু সবজি তরকারি দিলে তো ভালোই লাগে বেশি। তো তরকারি যতটা দেখছো ওতে কিন্তু আমিই বেশি খাবো, আমি কিন্তু তরকারি খুব ভালোবাসি খেতে। আর এই যে আলু পটলটা তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, তো এখন কষিয়ে নিচ্ছি। আর এত গরম, মানে আমাদের টিনের ঘরে মানে অসহ্য লেগে যায়, সহ্য করতে পারি না, এই ঘামতে ঘামতে মানে আরও শরীরটা বেশি খারাপ হয়ে যায়। তো সব দিদিভাইরা কমেন্ট করেছো, তো অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে, যে আমার শরীর খারাপ হয়েছে যে তোমরা
অনেকে বলেছো তাঁতি সুস্থ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো দিদি ভাইরা। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা অনেক দেরি করে শেয়ার করলাম, আর যা করেছিলাম সব ডিলিট করে দিয়েছি গো, ভিডিও সেভ হচ্ছিল না বলে। তো আমি এখন বড় ভিডিও দিতেই পাচ্ছি না। আর এই দেখো তোমাদের দাদা ভাই কটা বাস তো আম পারলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, তো বাস দিয়ে পারতে পারলো না, আর গাছে উঠতে পারে, তো গাছে না প্রচুর পিঁপড়ে। আর ওই যে আমার মেয়ে কিন্তু দেখো আম খেতে লেগে গেল কাসুন্দিরে। আর এই দেখো আমার কিন্তু এই যে ঠান্ডা বললাম না, বিকাল বিকালতেই ঠান্ডা লেগে গেছিলো। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, তো আমার ভালো লাগছে না নিচেই বসে ভাঁজ করবো, নিচে দাঁড়িয়ে ভাঁজ করবো, তো খাটের মধ্যে বসেই ভাঁজ করছি। মানে এতটাই খারাপ লাগছিল, ঠান্ডা লাগলে মানে আমি আমার মধ্যে থাকি না, মানে কোনটা আমার নেই বলো, ঠান্ডা লাগে দাঁতে ব্যথা একটা না একটা বেঁধেই থাকে। তার মধ্যে এই যে গরমটা প্রচণ্ড গরম পড়েছে জানো তো, এই যে রাতেও মানে সহ্য করতে পারি না, এতটাই গরম। তো আর নিচেই তো বসাই যায় না, সারাক্ষণ বিছানার মধ্যে থাকতে হয়, কারণ নিচে হাওয়া লাগে না। তো আগে তো দুটো ফ্যান ছিল, তো তখন টেবিল ফ্যানটা চালিয়ে নিতাম, তাও এক কথা ছিল। আর এই যে তার মধ্যে যেন ফ্যানটা ঘোরে না সেরকম একটা, সারাটা দিন একভাবে চলে, বন্ধ হয় না। কি করব, বন্ধ কি করে করব, বারান্দার নিচে দাঁড়ালে রোদ লাগে, বারান্দার মানে এতটাই অসুবিধা হয়ে যায়। তো শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা কারোর যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারো, আর মন চাইলে একটা শেয়ারও করতে পারো। আর এই দেখো বালিশ টুসার লাগিয়ে নিলাম, তো যেটা লাগালাম না ওটা কিন্তু আমার বালিশ, আর এইটা আমার ছোটো মেয়ের বালিশ। তো এক একজনের বালিশ কিন্তু ভাগ আছে। আর ওই যে দেখছো না একটা নাইটির মতন ওটা আমার বড় মেয়ের বালিশ। আর তোমাদের দাদা ভাইয়ের ওই যে সাদা রঙের ওইটা সব উষার লাগিয়ে নেবো। তো এক একজনের কিন্তু সব ভাগ, যেমন দুটো কোল বালিশ, একটা বড় মেয়ের একটা ছোটো মেয়ের, সব ভাগ ভাগ আছে। আর আমার মেয়েদের কিন্তু চাদর লাগে সাথে। আর এখন ক্যাথা লাগে না, তবু ওই যেদিনকে আবার বৃষ্টি মিষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা পড়ে, সেদিনকে কিন্তু ক্যাথাটা অবশ্যই লাগে। তো ঠান্ডা হয়ে যায় টিনের ঘরে আবার তখন। আর দেখো জানলা ঠান্ডাগুলো কিন্তু আমি সব খুলে রেখে দিয়েছি। আর বন্ধুরা ভিডিওতে ভয়েস দিচ্ছি, কি করব, ভয়েস দিতে গেলে আওয়াজ যায়। দেখো আমি সেদিন